কিন্তু এই যে ইয়াগুলো যে একটা প্যারাগ্রাফের ভিতরে কি কি থাকতে হয় এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও আমি আবার ইন শর্ট একটু আলোচনা করব। তোমরা যারা গতকালকে ক্লাসে ছিলা আমি কি কি আলোচনা করেছিলাম তোমরা একটু রিলেট করার চেষ্টা করো, আর একটু ভালোভাবে মনোযোগ দিয়ে চেষ্টা করো, যাতে যখন তুমি লিখবা তোমার লেখার ক্ষেত্রে যেন কোনো ধরনের এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে যদি তুমি লিখতে পারো। ওকে, তো শুরুতেই একটা টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা জিনিসকে কভার করতে হবে। একটা হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড কভার করতে হবে। কিওয়ার্ড কিওয়ার্ড এই কিওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে? কিওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে যে একটা প্যারাগ্রাফ যখন তুমি লিখবা, ঠিক আছে, সেই প্যারাগ্রাফটাতে তোমার কোন কোন জিনিসগুলোকে তুমি ফোকাসে নিয়ে আসতে চাচ্ছ, তুমি কোন কোন জিনিসগুলোকে একটু পরে আলোচনা করতে যাচ্ছ। তোমার যে রিডার আছে, আমি তোমার প্যারাগ্রাফটা পড়তেছি, তুমি আমাকে তোমার প্যারাগ্রাফের মাধ্যমে কোন জিনিসটা মেসেজ দিতে চাচ্ছ এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করবে হচ্ছে এই কিওয়ার্ডগুলো। যেমন ধরো তোমাকে আমি বললাম যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্যারাগ্রাফ এসেছিল যে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। ইম্পর্টেন্স অফ গুড ম্যানার। আচ্ছা, এই যে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার একটা প্যারাগ্রাফ ধরো এসেছিল, এখন তোমরা আমাকে বলো তো যে এই যে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, তোমাকে আমি আবার বললাম যে এই টপিকের উপরে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে এই যে ভালো আচরণ, এই ভালো আচরণ সম্পর্কে তোমাকে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখতে বলি, তাহলে বলো তো কোন কোন জিনিসগুলো তুমি আমাকে বলবা? সবাই একটু বলো তো, যে আমি যদি তোমাকে বলি যে এই ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্সের উপরে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছি, তাহলে এর কিওয়ার্ডগুলো কি কি হতে পারে? এর কিওয়ার্ডগুলো কি কি হতে পারে? ধরো আমি যদি এই প্যারাগ্রাফটা লিখি, তাহলে কিন্তু এখানে আমি কোন কোন বিষয়গুলো অ্যাড করব? যে ইম্পর্টেন্স অফ গুড ম্যানারের ক্ষেত্রে আসবে যে অপরের সাথে ভালো আচরণ বা আমাদের সিভিক্যালি যে এঙ্গেজমেন্ট হওয়ার যে বিষয়টা, তারপরে হচ্ছে বড় ছোট মান্য করা, তারপরে হচ্ছে গুড অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করা, পার্সোনালিটির বিষয়গুলো আসবে। এই যে আমি মোটামুটি 4টা বিষয় কিন্তু বললাম, যে সকলের সাথে ভালো আচরণ করা, বড় ছোট এর মধ্যে তারতম্য বিধান করা, অর্থাৎ বড়দেরকে শ্রদ্ধা বোধ করা, এবং হচ্ছে যারা জুনিয়র আছে তাদেরকে হচ্ছে তাদের প্রতি অ্যাফেকশনেট হওয়া। অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহ পরবশ হওয়া, ঠিক আছে, এই যে বিষয়গুলো। তারপরে হচ্ছে একটা স্ট্রং পার্সোনালিটি নিয়ে থাকা, এটা কিন্তু হচ্ছে গুড ম্যানারের মধ্যে পড়ে। তাহলে এই যে 4টা কি জিনিসগুলো বললাম, যে আমি এই প্যারাগ্রাফটা পরে আমার রিডার আমার থেকে এই 4টা মেসেজ পাবে। তো তোমার থেকে তোমার যে প্যারাগ্রাফটা তুমি লিখতেছো, সেই প্যারাগ্রাফটার মাধ্যমে তুমি কি কি জিনিস বা কোন কোন বিষয়গুলো তোমার রিডারকে মেসেজ দিতে চাচ্ছ, সেই জিনিসগুলোই তোমার কিওয়ার্ড আকারে, সেই মেসেজ পুরো মেসেজটাতে তোমার আসবে না, কিন্তু তোমার এই টপিক সেন্টেন্সটার মাধ্যমে যে এই কিওয়ার্ডটা আসবে, এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে তোমার যে রিডার আছে, তোমার রিডার বুঝে যাবে যে তুমি হচ্ছে এই 4-5টা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছ। হ্যাঁ, সেলফ রেসপেক্ট, এক্স্যাক্টলি। তাহলে আশা করি তোমরা এই কিওয়ার্ডের বিষয়টা বুঝতে পারতেছো, যে মোটামুটি 7-8টা বা 5-6টা যে মূল বিষয়গুলো, যেগুলো আমি আমার পুরো প্যারাগ্রাফে আলোচনা করব, সেই বিষয়গুলো আমার চলে আসবে কোথায়? কিওয়ার্ডে। এইটা হচ্ছে আমার টপিক সেন্টেন্সের মূল বিষয়। আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে প্রপার একটা আইডিয়া চলে আসবে। প্রপার আইডিয়া চলে আসবে, অর্থাৎ একটা টপিক সেন্টেন্স পড়ার পরে এই প্যারাগ্রাফের ভিতরে আলোচনা আগামী এই 10টা-12টা সেন্টেন্সে তুমি কি বলতে চাচ্ছ, তার পুরো একটা আইডিয়া চলে আসতে হবে তোমার এই টপিক সেন্টেন্সটা পড়ার মাধ্যমে। তোমরা একটু বলো যে এই টপিক সেন্টেন্স এর মধ্যে তুমি কি কি ইনক্লুড করবা, এবং একটা টপিক সেন্টেন্স কেমন হওয়া উচিত, তুমি কি এই জিনিসটা ক্লিয়ার বুঝছো কিনা? এক্স্যাক্টলি নিয়াজুর রহমান, সেটা আমরা কিভাবে করব আমরা একটু উপরে প্র্যাকটিক্যালি দেখব, যে আসলে একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ আমরা কিভাবে সাজাবো। বললাম যে কিওয়ার্ড আমরা তুলবো এবং প্রপার আইডিয়া আমরা ইলাস্ট্রেট করব, ঠিক আছে। এখন এটা কিভাবে করব, ঠিক আছে, এই জিনিসটাই আমরা দেখবো আজকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে বুঝলাম যে টপিক সেন্টেন্সের মধ্যে কি কি হওয়া উচিত। এরপরে আসো তোমাদের এই যে বডি,
ঠিক আছে, বা এটাকে সাপোর্টিং ডিটেলসও বলতে পারো, বডি বা সাপোর্টিং ডিটেলস। ঠিক আছে, আমি এসডি লিখলাম, সাপোর্টিং ডিটেলস। তোমার এই কিওয়ার্ডের এইখানে কিন্তু তুমি 5 থেকে 7টা কিওয়ার্ড তুমি এখানে লিখেছো টপিক সেন্টেন্সে। সেই টপিক সেন্টেন্স থেকে 3টা বা 4টা কিওয়ার্ডকে তুমি ইলাবোরেট করবা। তুমি 3টা বা 4টা টপিককে বা কিওয়ার্ডকে তুমি হচ্ছে ওইটাকে কি করবা, এক্সপ্লেনেশন করবা। এইটা করতে হবে এই বডি পার্টে। এবং এই বডি পার্ট পড়ার মাধ্যমে তোমার এই পুরো যে তুমি প্রপার একটা শর্টকাট তাকে যে একটা আইডিয়া দিল তোমার রিডারকে, বডি পড়ার মাধ্যমে বা সাপোর্টিং ডিটেলস এই 3টা বা 4টা পড়ার মাধ্যমে তোমার যে রিডার আছে, তোমার রিডার ওই তোমার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডের উপরে পুরো একটা বাস্তব একটা ধারণা পাবে। ধরো এই যে আমরা যে একটা প্যারাগ্রাফ নিয়েছি যে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার, এইখানে আমরা বললাম হচ্ছে যে সেলফ রেসপেক্ট বা হচ্ছে সিনসিয়ারিটি, ঠিক আছে, বা তুমি পার্সোনালিটির কথা বললা, তুমি টপিক সেন্টেন্সে বললা যে গুড ম্যানার্স এর ইটস ইনক্লুডেড পার্সোনালিটি। ঠিক আছে, পার্সোনালিটির কথা তুমি এখানে বলছো। এখন এই পার্সোনালিটিটা কিভাবে তুমি ইমপ্লিমেন্টেশন করবা, তোমার পার্সোনালিটিটা তুমি কিভাবে সিভিক্যালি এটার সাথে রিলেট করবা। ঠিক আছে, এখন পার্সোনালিটি দ্বারা তুমি কি বুঝাচ্ছ, পার্সোনালিটি দ্বারা তুমি কি এটা বুঝাচ্ছ যে একদম হাম্বাগম্বা টাইপের হয়ে একদম খুব করে তুমি হচ্ছে হপ করে সবসময় থাকবা, কারোর সাথে কথাবার্তা বলবা না, এটা কি তুমি স্ট্রং পার্সোনালিটি বলতেছো? শক্ত পার্সোনালিটি তার এই ছেলেটা হচ্ছে বা মেয়েটা অনেক শক্ত পার্সোনালিটি, তুমি কি পার্সোনালিটি দ্বারা এইটা বুঝাচ্ছ? নাকি পার্সোনালিটি দ্বারা তুমি এইটা বুঝাচ্ছ যে ধনী গরিব বা হচ্ছে উঁচু নিচু, ঠিক আছে, যারাই থাকুক না কেন সবার সাথে প্রাণ খুলে মেশা, হ্যাঁ, এবং হচ্ছে বাচালতা বা হচ্ছে ভার্বোসিটি, ঠিক আছে, বা হচ্ছে অধিক কথাবার্তা বলা, এগুলোকে পরিহার করা, যখন যেখানে যতটুকু দরকার ততটুকু কথাবার্তা বলা। ঠিক আছে, এইটাকে তুমি পার্সোনালিটি দ্বারা মিন করতেছো। তোমার পার্সোনালিটির যে ডাইমেনশন, তোমার পার্সোনালিটির ডাইমেনশনটা কত দূর বা কোন কোন ডাইমেনশনের দিক থেকে তুমি পার্সোনালিটিকে এক্সপ্রেস করতেছো, এই জিনিসটাই তোমার এই সাপোর্টিং ডিটেলসে 2টা বা 3টা লাইনে তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তাহলে টপিক সেন্টেন্সে যে 5টা বা 6টা তুমি কিওয়ার্ড লিখলা বা 7টা কিওয়ার্ড লিখলা, সেইখান থেকে এইরকম ধরে ধরে 3টা বা 4টা, ম্যাক্সিমাম 3টাই লিখতে পারো, 4টা লিখতে পারো যদি তোমার হাতে সময় থাকে, 3টা বা 4টা কিওয়ার্ডকে ধরে ধরে তোমাকে হচ্ছে ওই সম্পর্কে 2-3 লাইনের একটা এক্সপ্লেনেশন লিখতে হবে, বা 2-3 লাইনের মধ্যে তোমাকে ওইটা একটু বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। এবং লাস্টলি কনক্লুশন। আচ্ছা, কনক্লুশন পার্টে কি করতে হবে? কনক্লুশন পার্টে এই যে তোমার টপিক সেন্টেন্স আছে, এই টপিক সেন্টেন্সটাকে তুমি রিরাইট করবা। রিরাইট মানে কি? রিরাইট মানে হচ্ছে হুবহু ওইটাকে তুলে দিবে তা না। টপিক সেন্টেন্সে তুমি যা বলছো সেই জিনিসটাকে তুমি আবার এখানে অন্যভাবে তুমি বলবা, যে তোমার, কারণ টপিক সেন্টেন্সটাতে তোমার প্রপার একটা আইডিয়া চলে আসছে, আমরা এখানে বলেছি যে প্রপার আইডিয়া চলে আসবে। এই প্রপার আইডিয়াটাকে তুমি আরেকবার তুমি হচ্ছে এই কনক্লুশনে করবা, এবং এই বডি পার্ট থেকে তোমার বডি পার্টে যে তুমি 3-4টা যে পুরো তোমার টপিক সেন্টেন্সের কিওয়ার্ডকে যে আলোচনা করলা, সেইটার একটা সামারি তুলে ধরবা। সেটা একটা সামারি তুলে ধরবা। তাহলে দেখো তোমার টপিক সেন্টেন্স থেকে কনক্লুশনে তুমি একটা পার্ট নিলা, ওই টপিক সেন্টেন্সটাকে একটু ছোট করে রিরাইট করলা ওই কিওয়ার্ডগুলোকে, এবং তোমার বডি পার্ট যেটা আছে সেই বডি পার্ট বা সাপোর্টিং ডিটেলস 3টা বা 4টা, সেটার একটা সামারিটাই কিন্তু এখানে তুলে ধরলা। তাহলে দেখো আমি একটা গ্লান্স তোমাদের জন্য একবার রিক্যাপ করি। তাহলে দেখো যে আমাদের টপিক সেন্টেন্স যখন থাকবে, প্রত্যেকটা টপিক সেন্টেন্সের ভিতরে আমাদের পুরো প্যারাগ্রাফকে আমরা আমাদের রিডারকে কি দিতে চাচ্ছি, তাদেরকে কি বোঝাতে চাচ্ছি, এই জিনিসটা আমাদেরকে 5টা বা 6টা কিওয়ার্ড আমাদেরকে এই টপিক সেন্টেন্সে ইনক্লুড করতে হবে, এবং পুরো প্যারাগ্রাফ থেকে একটা প্রপার আইডিয়া আমাদেরকে এই টপিক সেন্টেন্সে ইনক্লুড করতে হবে। এরপরে আসো বডি পার্ট বা সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেলসে আমাদের ওই যে আমরা 5-6টা কিওয়ার্ড লিখছি না, ওই 5-6টা কিওয়ার্ড থেকে 3টা বা 4টা সাপোর্টিং ডিটেলসকে আমাদেরকে এই সাপোর্টিং ডিটেলসকে আমাদের বডি পার্টে কি করতে হবে, এক্সপ্লেনেশন করতে হবে 2-3 লাইনের মধ্যে। এরপরে কনক্লুশন আসো। কনক্লুশনের মধ্যে টপিক সেন্টেন্স যেটা আছে সেটাকে একটু রিরাইট করবা সংক্ষিপ্ত করে, এবং বডি পার্ট যে আছে সেখানে 3টা বা 4টা যে তোমার সাপোর্টিং ডিটেলস তুমি যে আলোচনা করলা, ওই 4টা বা 3টা বা 4টা সাপোর্টিং ডিটেলস পুরোটারে একটা সামারি তুলে ধরবা হচ্ছে এই কনক্লুশন পার্টে। আচ্ছা ভাইয়া আপুরা, তোমরা যদি এই আলোচনাটা বুঝে থাকো তাহলে একটু বলো, আমি তোমাদের কমেন্ট এখন দেখতেছি। বলো এইটা তোমরা বুঝতে পারছো কিনা? এই যে প্যারাগ্রাফের তোমাদের কমেন্ট আমি দেখতেছি। এই নুসরাত নিঝুম, নেগেটিভ মার্ক নাই, কোনো নেগেটিভ মার্ক নাই।
সবাই একটু বলো তোমরা এটা ক্লিয়ার বুঝছো কিনা? ওকে, প্যারাগ্রাফ মোটামুটি তোমরা উইদিন 10 সেন্টেন্সেস লেখার চেষ্টা করবা, 10 থেকে 12 লাইন, 10 থেকে 12 লাইন। আমি তোমাদের কিন্তু যে হোমওয়ার্কগুলো দেই সেই হোমওয়ার্কগুলোর মধ্যে কিন্তু একটা লিমিটেশন দিয়ে দিই যে তোমরা হচ্ছে 10 লাইনের ভিতরে লিখবা, ঠিক আছে? এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, কারণ তুমি লেখার জন্য পেজ পাবে একটা। এখন একটা পেজের মধ্যে তোমাকে যদি আমি বলি যে অনেক বড় বড় প্যারাগ্রাফ লিখো, তাহলে তো লাভ নেই, তোমার এক পেজের ভিতরেই তোমাকে লিখতে হবে। এক্স্যাক্টলি সামিয়া, যে বুঝেছি স্যার, কিন্তু কিভাবে লিখবো এইটাই এখন বুঝাচ্ছি। আচ্ছা, এইটা গতকালকে তোমাদেরকে এই যে বার্গার খাওয়ানোর এইখানে রেখে তোমাদেরকে ছেড়ে দিয়েছিলাম, তাই না? দেখো, এই যে আমি যে তোমাদেরকে এতক্ষণ থেকে আলোচনা করলাম, সেটাকে তোমরা এই যে বার্গারের মতো কিন্তু এইখানে তোমরা আলোচনা করতে পারো, ঠিক আছে? যে এই উপরের যে অংশটা আছে এটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স, ভিতরে তোমার কিছু থাকবে, এবং নিচে কিন্তু তোমার এই কনক্লুশন সেন্টেন্সটা আছে থাকবে। এবং যে টপিক সেন্টেন্সটা আছে এগুলো বারবার বলতেছি কেন, যাতে করে তোমাদের মাথায় বসে যায়, লেখার সময় যেন তোমার এই হুট করে শুধুমাত্র এই যে 3-4-5টা শব্দ দিয়ে তুমি একটা সেন্টেন্স লিখে ওইটাকে যেন টপিক সেন্টেন্স হিসেবে চালাই না দাও। এই 8 দিন তোমাদের রিটেন গুলো দেখে আমার কাছে তাই মনে হচ্ছে যে এমনটা করবে না। অবশ্যই তোমার টপিক সেন্টেন্সটা একটু বড় হতে হবে, একটু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে, একটু লম্বা হতে হবে, ঠিক আছে? 2-3টা ফ্রেজ থাকবে, 2-3টা ক্লাউজ থাকতে পারে, এবং এই 2-3টা ফ্রেজ ক্লাউজ এর মাধ্যমে তোমার হচ্ছে পুরো জিনিসটাকে তোমার কভার আপ করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমরা পড়লেই বুঝবা যে টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং ডিটেলস এখানে 3টা দেখাচ্ছে, ঠিক আছে? উপরে টপিক সেন্টেন্স, তারপরে 3টা সাপোর্টিং ডিটেলস, দেন হচ্ছে তোমার কনক্লুশন সেন্টেন্স থাকবে। আচ্ছা, হোমওয়ার্কগুলো তোমাদের ওই যে অ্যাডমিশন গিফট যে গ্রুপটা আছে সেই অ্যাডমিশন গিফট গ্রুপটাতে দিবা, তাহলেই হবে। আচ্ছা, এরপরে আসো, আমরা গতকালকে একটা হচ্ছে ট্রেন জার্নি সম্পর্কে আমরা একটা বলেছিলাম যে একটা ট্রেন জার্নি সম্পর্কে একটা প্যারাগ্রাফ হতে পারে, হ্যাঁ? তো এই যে ট্রেন জার্নি একদম ইজি স্কুইজি একটা প্যারাগ্রাফ। এখন এই এই যে ট্রেন জার্নি প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটার একটা টপিক সেন্টেন্স, স্ট্যান্ডার্ড একটা টপিক সেন্টেন্স যদি তোমাকে লিখতে বলা হয়, আচ্ছা তোমাদের সবার কমেন্ট আমি দেখতেছি, তোমরা একটু আমাকে বলো যে ট্রেন জার্নি সম্পর্কে তোমাদের মাথায় কিওয়ার্ড কি কি আসে। গতকালকে আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ডের কথা বলেছিলাম, তোমরা ইন শর্ট আমাকে একটু বলো তো যে কোন কোন কিওয়ার্ডগুলো আমরা লিখতে পারি ট্রেন জার্নির ক্ষেত্রে। শুধু ওয়ার্ড বলবা, বলো। হ্যাঁ, তাবাসসুম জান্নাত, কোনো আন্দাগুন্দা লেখা যাবে না। হ্যাঁ, না, তোমার ওই ঢাবির যে খাতা থাকবে সেখানে তোমার সবকিছু করা থাকবে, তোমাকে এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি খাতা নিবা আর লেখা শুরু করবা। একদম ওইখানে মার্জিন লাইন সবকিছু বক্স করাই থাকবে, তোমাকে স্পেসিফিক করে দিবে, এবং উপরে তোমার যে অ্যান্সারের যে জায়গাটা তোমাকে ওইটাও কিছু লিখতে হবে না, তুমি জাস্ট শুধু যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওইখানে যে নাম্বার থাকবে সেটা লিখবে, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ তুমি লিখে দিবা, ঠিক আছে? বলতো, একটা ট্রেন জার্নি, ধরো তোমাকে বললাম যে ট্রেন জার্নি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো, তো সেই প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ড কি কি থাকতে পারে? না, কিওয়ার্ড টপিক সেন্টেন্স অর্ধেক পেজ কেন যাবে? টপিক সেন্টেন্স লিখতে তোমার মোটামুটি হচ্ছে 3 ভাগ করে 1/3 পেজ তোমাকে ইয়া করতে পারো, নো প্রবলেম। বাকি 2 ভাগে তুমি হচ্ছে তোমার যে ইয়াটা ওই কনক্লুশন সেন্টেন্স এবং হচ্ছে সাপোর্টিং ডিটেলস গুলা আনতে পারো। আচ্ছা, ট্রাভেলিং ন্যাচারাল বিউটি, ভেরি গুড, ট্রাভেলিং ন্যাচারাল বিউটি। তারপর মিটিং নিউ পিপল, এনজয়িং উইন্ডো সাইড ভিউ, আউটসাইড ভিউ বলো, উইন্ডো সাইড ভিউ বলে। আচ্ছা, ভেরি গুড। এই যে কিওয়ার্ডগুলো তোমরা বলতেছো না, এই কিওয়ার্ডগুলোই তোমাদের টপিক সেন্টেন্সে চলে আসবে। দেখো, আমরা এখানে যে আমি যে এই ইয়াটা সাজিয়েছি, এইখানে দেখো তোমাদের কোন কোন জিনিসগুলো টপিক সেন্টেন্স, এখানে দেখো একটা কিন্তু টপিক সেন্টেন্স, ঠিক আছে? যে আ ট্রেন জার্নি ইজ ভেরি এক্সাইটিং বিকজ we get a lot of time to travel and meet many new people around us. People from different places would be sharing food items and having diverse conversation. We can enjoy the beauty of nature very closely. দেখো তো, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টপিক সেন্টেন্স। কিভাবে হইলো? প্রথম কথা হচ্ছে আমি শুরুতেই লিখি নেই যে এই পর্যন্ত ইয়া কিন্তু হচ্ছে তোমার মানে ক্লোজ করে দিতে পারতাম যে আর ট্রেন জার্নি ইজ ভেরি এক্সাইটিং ফর আস, ঠিক আছে? আমাদের জন্য ট্রেন জার্নিটা অনেক অনেক এক্সাইটিং বা এক্সাইটমেন্টের একটা জায়গা। তোমরা এমনটা করো,
ঠিক আছে, যে এই এতটুকু হচ্ছে তোমার টপিক সেন্টেন্স। নো, এমনটা করা যাবে না। দেখো এখানে কিওয়ার্ডগুলো কি কি চলে আসছে। আমি এইখানে পরবর্তীতে আমার এই প্যারাগ্রাফটা দেখে, এই টপিক সেন্টেন্স দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী সাপোর্টিং ডিটেলসে আমি কোন কোন জিনিসগুলোকে ইনক্লুড করতে যাচ্ছি। যে ট্রেন জার্নি ইজ ভেরি এক্সাইটিং, এইটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, যে এটা আমার এক্সাইটমেন্ট এর জায়গাটা একদম দখল করে আছে। অর্থাৎ ট্রেন জার্নির মাধ্যমে আমি সাপোর্টিং ডিটেলসে আমি বলতে পারবো যে এটা অনেক বেশি এক্সাইটিং, কারণ এখানে হচ্ছে অনেক বেশি বেশি মানুষের সাথে আমাদের পরিচিত হওয়ার সুযোগ থাকে। এবং যখন আমরা যাব, ট্রেন স্টেশনে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অটোতে করে যেতে হয় বা হচ্ছে গাড়িতে করে যেতে হয়, এই জন্য আমাদেরকে আগে থেকে টিকিট কাটতে হয়। তো এই জন্য একটা পুরো আবেশমুখর একটা কিন্তু অবস্থা কিন্তু তৈরি হয়, একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, রাইট? আচ্ছা, তো এইটা কিন্তু আমার একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে যে ভেরি এক্সাইটিং, এটা আমার একটা কিওয়ার্ড। আচ্ছা, বিকজ উই হ্যাভ গেট আ লট অফ টাইম, এই যে দেখো এইটাও কিন্তু আমি এক্সপ্লেন কিন্তু করতে পারবো যে আ লট অফ টাইম, অর্থাৎ অন্যান্য যে জার্নিগুলো আছে, বাস বা হচ্ছে প্লেন, হ্যাঁ, বা হচ্ছে সিএনজি, আরো যেগুলো আছে মোটরসাইকেল, এগুলোতে জার্নি করলে বা এগুলোতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা যেতে পারি। অন দ্য আদার হ্যান্ড ট্রেনের ক্ষেত্রে কিন্তু এমন না, প্রত্যেকটা স্টেশনে এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু থামে, তারপরে আস্তে 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 যায়। তাহলে আমরা দেখো একটা জার্নি করতে যেখানে বাসে আমরা বেশি মানে কম সময় লাগতেছে, ট্রেন জার্নি করতে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে। তাহলে আমরা এইখানে আরেকটা কিন্তু কিওয়ার্ড পাইলাম যে আ লট অফ টাইম টু ট্রাভেল। ঠিক আছে, এখানে আমরা ট্রাভেল করতে অনেক বেশি আমরা সময় পাই। আচ্ছা, এন্ড এই যে দেখো এন্ড, এটাকে কি জানি বলো তো? এই যে শুরুতেই যেটা বলেছিলাম ট্রানজিশনাল ওয়ার্ডস, আমরা আজকে শিখবো যে এই ট্রানজিশনাল ওয়ার্ডস গুলো কি কি এবং এগুলো আমরা কিভাবে ব্যবহার করব। এন্ড ব্যবহার করতে আমি কিন্তু বাক্যটা ক্লোজ করে দেইনি, এইখানেও কিন্তু ক্লোজ করে দিতে পারতাম, করলাম না, আমি কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করলাম। এন্ড মিট মেনি নিউ পিপল, তোমরা যে বললা, অনেকেই তোমরা বলেছো যে যে অনেক মানুষের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি, এখানে যে মিট মেনি নিউ পিপল, তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর একটা কিওয়ার্ড, যে মিট মেনি নিউ পিপল অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে আমরা অনেকের সাথে কি করতে পারি, সাক্ষাৎ করতে পারি। আচ্ছা, পিপল ফ্রম ডিফারেন্ট প্লেসেস, এটা কিন্তু আরেকটা কিওয়ার্ড হতে পারে, যে বিভিন্ন জায়গার মানুষের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। একটা হচ্ছে মেনি নিউ পিপল, নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ করতে পারি। আরেকটা হচ্ছে ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গার থেকে যে লোকগুলো আসে, সে মানে জায়গার লোকের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। যে একটা জায়গায় তো মানে একটা ট্রেন তো বিশাল বড়, তাই না? ওইখানে তো অনেক অনেক মানুষ তো থাকে, ঠিক আছে? তো ওইখানে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু একসাথে গিয়ে কিন্তু হচ্ছে জার্নিটা করতেছে। তো এই যে সেই ডিফারেন্ট প্লেসেস উড বি শেয়ারিং ফুড আইটেমস, যে খাবার যে আইটেম আছে, সে খাবার আইটেম কি হয়, একে অপরের সাথে শেয়ার করা হয়, যদিও বা এখন এটা করা হয় না। অ্যান্ড হ্যাভিং ডাইভার্স কনভারসেশন, এই যে এটা যে ডাইভার্স কনভারসেশন, বা এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি একটা ট্রেন জার্নিতে আমরা বিভিন্ন রকম মানুষের সাথে কি করি, কথাবার্তা বলি। এন্ড উই ক্যান এনজয় এই যে বিউটি অফ নেচার, অনেকেই তোমরা বলছিলে এই কিওয়ার্ডটা, বিউটি অফ নেচার, বিউটি অফ নেচার, বা হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি। তাহলে ভাইয়া আপুরা তোমরা এখন বলো তো, এই যে আমি একটা ইয়া লিখেছি, কি বললো এটাকে, টপিক সেন্টেন্স লিখেছি, এখানে কয়টা কিওয়ার্ড? 1 নাম্বার কিওয়ার্ড, এটাকে আমি বিশ্লেষণ করতে পারবো, ঠিক আছে। 2 নাম্বার কিওয়ার্ড আ লট অফ টাইম, এটাকে আমরা কিন্তু চাইলে 2-3টা কথা এর মধ্যে লিখতে পারবো। এই যে 3 নাম্বার, এখানে কিন্তু আমরা চাইলে 2-3টা কথা লিখতে পারবো, মানে নিউ পিপল। এরপরে হচ্ছে ডিফারেন্ট প্লেসেস 4 নাম্বার, তারপরে শেয়ারিং ফুড আইটেম 5 নাম্বার, এরপরে হচ্ছে এই যে ডাইভার্সেট ফাইট কনভারসেশন 6 নাম্বার, এরপরে হচ্ছে ন্যাচারাল বিউটি, ঠিক আছে 7 নাম্বার। মোটামুটি দেখো এখানে কিন্তু আমার 7টা কিওয়ার্ড চলে এসেছে, ঠিক আছে, 7টা কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। এখন আমি চাইলে এইখান থেকে 3টা বা 4টা আমি যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে আমার সাপোর্টিং ডিটেলসে আমি আলোচনা করব। সাপোর্টিং ডিটেলসে আমার বাহির থেকে কোনো কিছুকে নতুন করে আমার ইনক্লুড করতে হবে না, করলে করতে পারবো, কিন্তু করার দরকার মানে করলে করতে পারবো, কিন্তু যদি না করো নো প্রবলেম। তোমার এইখানে যে টপিকগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এইখান থেকেই কিন্তু তুমি এই সাপোর্টিং ডিটেলসের জন্য তুমি কিন্তু 3টা বা 4টা জিনিসকে এক্সপ্লেন করতে পারো। তাহলে তোমরা বলো এই যে কিওয়ার্ডটা যে আছে, এই কিওয়ার্ডটা তোমরা বুঝছো কিনা? হ্যাঁ যাবে, 2-3টা বাক্যে কিওয়ার্ড সেন্টেন্স লেখা যাবে, কিন্তু না লেখাই বেস্ট। তুমি একটা সেন্টেন্সই লেখার চেষ্টা করবা, ঠিক আছে। এটাকে সিম্পলিসিটি রাখার জন্য জাস্ট এখানে এই যে অ্যান্ড দিয়ে হচ্ছে যুক্ত করেছি, ঠিক আছে। এইখানে এটাকে না করে এটাকে আমি কমপ্লেক্স কম্পাউন্ডেও করতে পারতাম, যে মিট মেনি নিউ পিপল, ঠিক আছে। আচ্ছা, মিট মেনি নিউ পিপল,
এখানে এটা না দিয়ে আমি এখানে কিন্তু হচ্ছে ইয়া দিতে পারতাম যে রিলেটিভ প্রোনাউন একটা ব্যবহার করে, যে মেট মেরি নিউ পিপল হু হু বিলং বিলং হু বিলং টু ডিফারেন্ট প্লেসেস। এইখানে আর কি একটা এই যে অ্যান্ড যুক্ত করতে হইতো তখন, যে অ্যান্ড উড বি শেয়ারিং ফুড আইটেমস, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বাক্যটা কি চেঞ্জ হয়ে যেত, কিন্তু একটা সেন্টেন্সে লেখা যেত, ঠিক আছে। তাহলে একটু আরেকটু গ্রামাটিক্যালি একটু মানে হার্ড হয়ে যেত। দ্যাটস ওয়াই এখানে আসলে একটু সিম্পলিসিটি রাখার জন্য এখানে একটা ফুল স্টপ দিয়ে জাস্ট হচ্ছে আমি 2টা সেন্টেন্স লিখছি, কিন্তু তুমি 2টা সেন্টেন্সে লিখতে পারবা, ঠিক আছে। 3টা সেন্টেন্সে লেখার দরকার নেই, 2টা সেন্টেন্সে লিখতে পারবা, কিন্তু একটা সেন্টেন্সে লেখা বেশি প্রেফারেবল, ঠিক আছে। কিন্তু যদি দেখো যে একটা সেন্টেন্সে লিখতে গিয়ে তোমার এমন গ্রামাটিক্যাল তোমার হচ্ছে মানে হার্ড হয়ে যাচ্ছে যে তুমি ওইটা তোমার টিচারকে বুঝাইতেই বা তুমি লিখতে গিয়ে তুমি নিজেই কনফিউশনে পড়ে যাবা। এখন তুমি নিজে লিখতে গিয়ে নিজে যদি কনফিউশনে পড়ে যাও যে তোমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার নিয়ে তোমার নিজেকেই যদি সন্দেহ তৈরি হয়, তাহলে তো ভেজাল। এই কারণে সবসময় মানে বলি যে মানে গ্রামাটিক্যাল থাকবে, গ্রামাটিক্যাল হিজিবিজি থাকবে, ঠিক আছে। অনেক বেশি গ্রামার ইনক্লুড করবা, সিম্পল শুধু সিম্পল সেন্টেন্সে লিখবে না, কমপ্লেক্সে লিখবা, কমপ্লেক্স কম্পাউন্ডে লিখবা, ঠিক আছে। কিন্তু সেখানে সিম্পলিসিটি থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে লিখবা, কমপ্লেক্সে লিখবা, কিন্তু সিম্পলিসিটি কখনোই ইয়া করা যাবে না। এটা প্যারাগ্রাফের একটা কমন জিনিস, ঠিক আছে। দেখো কয় লাইন, 3 লাইন না, এটা তোমার হচ্ছে যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটার উপরে বেস করতেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তোমার 2.5 থেকে 3 লাইন যদি তুমি লিখো, তোমার খাতায় যদি লিখো, তাহলে 2.5 থেকে 3 লাইন বা 3.5 লাইন পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তোমার বাক্য মানে প্যারাগ্রাফের ধরন অনুযায়ী তুমি চাইলে 8টাও কিন্তু কিওয়ার্ড যুক্ত করতে পারো, যেমন এখানে 7টা কিওয়ার্ড যুক্ত করা হয়েছে। এখন এটা যদি তোমার খাতায় লেখা হয়, তাহলে এটা কিন্তু মোটামুটি হচ্ছে 4টা লাইন কিন্তু তোমার কিন্তু খাতায় হয়ে যাবে, ঠিক আছে। 4টা থেকে 4.5 লাইন কিন্তু তোমার কিন্তু এটা হয়ে যাবে, হতে পারে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা বলে এই টপিক সেন্টেন্সটা বুঝছো কিনা। তোমরা যদি এই আমার আলোচনাটা শুরু থেকেই বুঝো, তাহলে এটা বলো তো এখন আমি সাপোর্টিং ডিটেলসে আমি এইখান থেকে নেব, নাকি হচ্ছে বাহির থেকে আরো নতুন কিছু নিয়ে আসবো। সাপোর্টিং ডিটেলসে আমি এইখান থেকে নেব, নাকি নতুন আরো কোনো কিছু ইনক্লুড করব। নতুন কোনো কিছু ইনক্লুড করতে পারি, কিন্তু আমার এইখানে যে 7টা কিওয়ার্ড আছে, এই 7টা কিওয়ার্ড থেকেই কিন্তু তোমরা কিন্তু হচ্ছে কি নিতে পারবা। এখন এইখান থেকে তোমাদের জন্য একটা SWটা পরে দেবো, এখন না। আচ্ছা, এরপরে দেখো এখানে কিন্তু আমার 7টা মোটামুটি কিওয়ার্ড কিন্তু যুক্ত হয়েছে। তো দেখো এখন এটা হচ্ছে আমার বডি পার্ট, বা আমার এই যে সাপোর্টিং ডিটেলস যেগুলো আছে, সাপোর্টিং ডিটেলসগুলো আমার এখানে যুক্ত করতে হবে। তো সাপোর্টিং ডিটেলস আমি কি করব, আমার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড থেকে, যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো থেকেই আমি হচ্ছে যুক্ত করব। আচ্ছা, ইন্টারনেট হয়তো বা একটু ঝামেলা করতেছে। ওকে, দেখো এই যে বডি পার্ট সাপোর্টিং ডিটেলসটা দেখো, এইখানে আমরা কি করেছি, যে শুরুতেই একটা ফ্রেজ দিয়ে শুরু করলাম যে ডিউরিং দ্য জার্নি, এই জার্নির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট, ঠিক আছে, যে আকর্ষণীয় একটা দিক হলো ইজ দ্য ভাইব্রেন্ট মিক্স অফ প্যাসেঞ্জার্স, ঠিক আছে। প্যাসেঞ্জারদের মধ্যে যে একটা গভীর একটা যে মিলবন্ধন, ঠিক আছে, এই মিলবন্ধন হু ব্রিং উইথ দেম ডাইভার্স কালচার, বিভিন্ন কালচার থেকে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষা অ্যান্ড ট্র্যাডিশনস, এবং হচ্ছে ঐতিহ্য। দেখো আমার টপিক যে সেন্টেন্সটা ছিল, টপিক সেন্টেন্সে কিন্তু কি ছিল, এখানে কিন্তু ডিফারেন্ট প্লেসেস ছিল, ঠিক আছে। এই দেখো ডিফারেন্ট প্লেসেস ছিল, ঠিক আছে, যে বিভিন্ন জায়গার মানুষের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। আবার এই দেখো মেনি নিউ পিপল, বিভিন্ন নতুন মানুষের সাথে আমরা কি করতে পারি, সাক্ষাৎ করতে পারি। তো ওইটাকে আমি হচ্ছে ফার্স্ট যে কিওয়ার্ড ওইটাকে একটু এলাবোরেট করতেছি, যে আমাদের এই যে সবথেকে আকর্ষণীয় এটার যে দিক সেটা হচ্ছে যে ভাইব্রেন্ট মিক্স অফ প্যাসেঞ্জারদের মধ্যে যে একটা গভীর মিল, ঠিক আছে, বিভিন্ন নতুন নতুন মানুষ আসতেছে, তাদের মধ্যে যে একটা গভীর মিলবন্ধন তৈরি হচ্ছে, এই মিলবন্ধনটা কারণ তারা হচ্ছে যে
কালচারের দিক থেকে তারা কিন্তু ভিন্ন, ঠিক আছে। আবার হচ্ছে ভাষাগত দিক থেকেও তারা এমন অনেকে আছে ভিন্ন, আবার ট্র্যাডিশন বা হচ্ছে ঐতিহ্যগত দিক থেকেও তারা কিন্তু ভিন্ন, তবুও তাদের মধ্যে আমরা একটা মিল দেখতে পাই। তারা হচ্ছে নতুন নতুন মানুষের সাথে তারা একে অপরের সাথে কি করতে পারে, কথাবার্তা বলতে পারে। দেখো ওই যে আমার একটা কিওয়ার্ড ছিল, সেই একটা কিওয়ার্ড কি কিন্তু আমি কিন্তু এখানে ব্যাখ্যা করলাম সাপোর্টিং ডিটেলস হিসেবে, ঠিক আছে। সাচ ইন্টারাকশনস নট অনলি মেক দ্য ট্রাভেল মোর লিভলি, ঠিক আছে, এটা শুধুমাত্র এই ট্রাভেলটাকে বা জার্নিটাকে প্রাণবন্ত করেই তোলে না, বাট অলসো ব্রোডেন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট ওয়েস অফ লাইফ, ঠিক আছে। এই দেখো, আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমাদের এইখানে যারা দেখতেছো তোমাদের মধ্যে ডিবেট কে কে করেছো কলেজ লাইফে? তোমাদের তো কলেজ ছিল, সবাই বলো যে তোমরা ডিবেট কে কে করেছো? না ভাইয়া কারেন্ট আছে। তোমরা এখন যারা দেখতেছো তোমরা একটু বলো তো তোমরা ডিবেট কে কে করেছো? যারা দেখতেছো তোমরা একটু বলো যে তোমরা ডিবেট কে কে করছো, মানে যে আচ্ছা দেখো এখানে এই সাপোর্টিং ডিটেলস লেখার ক্ষেত্রে, আচ্ছা ইন্টারনেট একটু ঝামেলা করতেছে মেবি। আচ্ছা ওকে, দেখো যারা ডিবেট করছো তারা এই জিনিসটাকে কিন্তু রিলেট করতে পারবা। তোমরা যখন একটা আর্গুমেন্ট দাও ডিবেটের কনসেপ্টের ক্ষেত্রে, যখন একটা আর্গুমেন্ট আমরা দেই বা একটা স্টেটমেন্ট যখন আমরা দেই, ঠিক আছে, শুধুমাত্র সেই স্টেটমেন্টটাকে আমাদের বললেই হয় না, ওই স্টেটমেন্টের সাথে আমাদের কিন্তু রিজনিং করতে হয়, ঠিক আছে। ওই স্টেটমেন্টটা আমি কেন বলতেছি, আমার আমি যে আর্গুমেন্টটা দিছি, আমি যে যুক্তিটা দিছি, আমার যুক্তিটা কেন এস্টাবলিশড হবে, এই জন্য আমাকে কিন্তু ওইটার সাথে মানে রিজনিং করে আরেকটা বাক্য বা হচ্ছে আরেকটা জিনিস কিন্তু আমাকে এস্টাবলিশড করতে হয়, ঠিক আছে। আচ্ছা ডিবেটের কনসেপ্টে আমি গেলাম, কিন্তু এইটা তোমরা যারা ডিবেট করো তারা ভালো রিলেট করতে পারবা, যে আমি এখানে প্রথমে একটা স্টেটমেন্ট দিলাম যে এইখানে বিভিন্ন মানুষের সাথে আমার কি হয়, বিভিন্ন জাতির সাথে, বিভিন্ন ভাষার সাথে, মানে ভাষা থেকে উঠে আসা মানুষজনের সাথে আমাদের পরিচয় হয়, ঠিক আছে। এখন এই পরিচয়ের দ্বারা কি হয়, এই পরিচয়ের দ্বারা আসলে কি হয়, এটা তোমার রিজনিং সেন্টেন্স বলে, এটা তোমাকে করতে হবে। যে সাচ ইন্টারাকশন, এই যে একে অপরের সাথে যে পরিচয় হচ্ছে, তাদের সাথে যে কথাবার্তা হচ্ছে, নট অনলি মেক আওয়ার ট্রাভেল লাইভলি, ঠিক আছে, আমাদের যে ট্রাভেলটা, এই ট্রাভেলটাকে শুধুমাত্র লিভলি করে তোলে না বা হচ্ছে প্রাণবন্ত করেই তোলে না, বাট অলসো ব্রোডেন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট ওয়েস অফ লাইফ, ঠিক আছে। আমাদের জীবনের যে বিভিন্ন মুহূর্ত, এই বিভিন্ন মুহূর্তগুলোকে এটা কি করে দেয়, প্রশস্ত করে তোলে বা ব্রোডেন করে তোলে, ঠিক আছে। ওকে, প্রশস্ত করে তোলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে শুধুমাত্র এই যে সাপোর্টিং ডিটেলসে এসে তোমার একটা সাপোর্টিং ডিটেলসে তুমি একটা স্টেটমেন্ট লিখলা, ভালো কথা, প্রথমটা স্টেটমেন্ট হইলো, এবং এই যে পরের যে বাক্যটুকু, পরের বাক্যটুকু তোমার কিন্তু স্টেটমেন্ট হিসেবে কাজ করতেছে না, পরের বাক্যটুকু তোমার কি হিসেবে কাজ করতেছে, রিজনিং হিসেবে কাজ করতেছে। আমরা সামনেও দেখবো, এইটা একটা স্টেটমেন্ট তুমি দিলা, স্টেটমেন্টের সাথে তার একটা রিজনিং করে দিলা, ঠিক আছে, আরেকটা সেন্টেন্স। তো এই দুইটা সেন্টেন্সে তোমার কিন্তু একটা যে টপিক সেন্টেন্সের যে মধ্যে যে কিওয়ার্ড ছিল, একটা কিওয়ার্ডকে তুমি কিন্তু বিশ্লেষণ করে দিলা, ঠিক আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, অনেক তোমরা ডিবেটার আছো। তোমরা বলো, এই যে আমরা যে একটা কিওয়ার্ডকে আমরা যে বিশ্লেষণ করলাম, এক্সপ্লেনেশন করলাম, এই এক্সপ্লেনেশনটা বুঝলা যে আসলে একটা কিওয়ার্ডকে কিভাবে এক্সপ্লেন করতে হয় বা বিশ্লেষণ করতে হয়, বলো। নাদিয়া সবার সাথে বিতর্ক করছো, দেখো তাহলে এটা কি ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ, সেন্টেন্স বানাতে পারো না তোমরা, আমি এটা শেখাবো লাস্টের দিকে, তোমাদের ট্রান্সলেশন পার্ট আছে, ওইখানে আমরা শিখবো যে একটা বাংলা থেকে তুমি কিভাবে একটা সেন্টেন্স বানাবা। আচ্ছা, দুইটা টপিকের রিজনিং একটা সেন্টেন্সে করতে হবে না,
তোমার যে টপিক সেন্টেন্স যেটা আছে ওইখান থেকে যে কিওয়ার্ড দেখো, এখানে আমাদের কিন্তু একটা কিওয়ার্ড ছিল হচ্ছে ওই যে ডিফারেন্ট প্লেসেস বা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। তো ওই জিনিসটাকে আমি ফার্স্ট উল্লেখ করেছি যে এটার মধ্যে সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এই যে প্যাসেঞ্জারদের মধ্যে তাদের মধ্যে যে একটা মিলবন্ধন, ঠিক আছে, তাদের মধ্যে যে একটা সাক্ষাৎ, ঠিক আছে, এই জিনিসটা। এখন এই সাক্ষাতের মাধ্যমে কি হয় সেটা আমি উল্লেখ করেছি। প্রথমে স্টেটমেন্টের পরে তার পরবর্তীতে হচ্ছে তার যে রিজনিং পয়েন্টটা, ঠিক আছে, এটা কেন, মানে এটা করলে দ্বারা উপকারটা কি বা ফলাফল বলতে পারো, রেজাল্ট বলতে পারো, সেই জিনিসটা কি সেটা আমি হচ্ছে এখানে তুলেছি। ওকে, এখন আসো দেখো এরপরে কি বলতেছে যে অ্যাপার্ট ফ্রম, মানে এটা ছাড়া এই যে অ্যাপার্ট ফ্রম, এইটা কিন্তু হচ্ছে একটা তোমার ট্রানজিশনাল ওয়ার্ডস। এই ট্রানজিশনাল ওয়ার্ডস গুলো জানতে হবে। অ্যাপার্ট ফ্রম হিউম্যান কানেকশনস, এই যে মানুষের সাথে মানুষের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা ছাড়াও দ্য ট্রেন ইটসেলফ অফার্স আ ইউনিক কমফর্ট, ঠিক আছে, এটা কিন্তু একটা নতুন একটা মানে আরামদায়ক একটা মুহূর্ত ক্রিয়েট করে। সেটা কি, এটা আমি একটা নতুন একটা জিনিস নিয়েছি। দ্য রিদমিক সাউন্ড অফ হুইলস অন দ্য ট্রাকস ক্রিয়েটস আ সুদিং অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এই যে ট্রেনের যে ঝকঝক যে একটা আওয়াজ, ঠিক আছে, এই আওয়াজটা রিদমিক যে একটা সাউন্ড বা হচ্ছে একদম অনর্গল যে একটা সাউন্ড যে করে যাচ্ছে, এইটা একটা অন্যরকম একটা আবির্ভূত বা হচ্ছে আকর্ষণীয় একটা কিন্তু অ্যাটমসফিয়ার বা হচ্ছে একটা পরিবেশ কিন্তু এটা সৃষ্টি করে, ঠিক আছে। মেকিং দ্য লং আওয়ার্স অফ ট্রাভেলস, এই যে দীর্ঘ যে জার্নি বা দীর্ঘ যে ভ্রমণ, এটাকে লেস টায়ারিং, অর্থাৎ এটাকে আমাদের খুব বেশি টায়ারিং কিন্তু মনে হয় না। অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে এটা ছাড়াও, অ্যাপার্ট ফ্রম হিউম্যান কানেকশন, এই যে প্রথমে যে একটা আমি সাপোর্টিং ডিটেলসকে যে আলোচনা করলাম, হ্যাঁ, আমার কিওয়ার্ডে কিন্তু আমি উল্লেখ করছি, সেইটাকে আমি এখানে আলোচনা করলাম যে ওইটা ছাড়াও অ্যাপার্ট ফ্রম হিউম্যান কানেকশন, এই হিউম্যান কানেকশনটা ছাড়াও এই ট্রেন তার নিজের একটা কি রয়েছে, আলাদা একটা ইউনিক কমফোর্ট রয়েছে। সেটা হচ্ছে তার যে অন্যান্য জার্নিতে কিন্তু যে শব্দগুলো হয় ওগুলো কিন্তু অনেক বিরক্তিকর, কিন্তু ট্রেনের মধ্যে যে এই যে ঝকঝক ঝকঝক আওয়াজটা হয় একদম অনর্গল যখন চলমান থাকে, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু এটা হচ্ছে অ্যাটমসফিয়ারটাকে অনেক ভালো করে, এবং এটা কিন্তু লেস টায়ারিং, অর্থাৎ টায়ার কিন্তু মানে কেউ কিন্তু টায়ার্ড হয় না, বিরক্ত কিন্তু হয় না। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে এই যে আরেকটা স্টেটমেন্ট, ঠিক আছে, এই যে স্টেটমেন্টটা তোমাদের কি মনে হয় এই স্টেটমেন্টটা কি আমাদের টপিক সেন্টেন্সে ছিল বলো তো? এই যে এই স্টেটমেন্টটা যে আমরা দিলাম, এই স্টেটমেন্টটা আমাদের টপিক সেন্টেন্সে ছিল, আমাদের কিওয়ার্ড হিসেবে ছিল না। এই স্টেটমেন্টটা কিন্তু বা এই সাপোর্টিং ডিটেলসটা এটা কিন্তু ইয়াতে ছিল না, কি বলে এটাকে, টপিক সেন্টেন্সের যে কিওয়ার্ড, টপিক সেন্টেন্সের কিওয়ার্ডে ছিল না। আচ্ছা, টপিক সেন্টেন্সে ছিল না, আমরা কিন্তু এটার নতুন একটা কিন্তু নিয়ে এসেছি, বা এটাকে তোমরা হ্যাঁ এটাকে আমরা নতুন একটা নিয়ে এসেছি। তো নতুন তোমরা নিয়ে আসলে আসতেও পারো, জাস্ট এই বিষয়টা বোঝানোর জন্য। নতুন চাইলে তোমরা নিয়ে আসলে আসতেও পারো, যদি না আসো নো প্রবলেম, নতুন সেন্টেন্স নিয়ে না আসলেও নো প্রবলেম, তোমরা জাস্ট তোমাদের যে সাপোর্টিং কিওয়ার্ডে যে টপিক সেন্টেন্সে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকেই যদি যুক্ত করো তাহলে এনাফ। ওকে, তারপরে দেখো এই যে এইখান থেকে তোমাদের আরেকটা কিওয়ার্ডের বিশ্লেষণ কিন্তু শুরু হয়ে যাইতেছে। আরেকটা যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি, সেটা কিন্তু এখান থেকে হচ্ছে লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানালার পাশে যখন হচ্ছে আমরা মানে বাহিরের দিকে তাকাই, হ্যাঁ, প্যাসেঞ্জার্স আর গ্রিটেড উইথ এভার চেঞ্জিং ল্যান্ডস্কেপ, ঠিক আছে, একদম মানে বারবার পরিবর্তন হচ্ছে এমন হচ্ছে একটা পরিবেশ তারা কিন্তু দেখতে পারে, হ্যাঁ, লাশ গ্রিন ফিল্ডস, স্মল ভিলেজ, রিভার্স অ্যান্ড ডিস্টেন্ট হিলস, এই যে সবুজ শ্যামল, ঠিক আছে, যে মাঠ, তারপরে হচ্ছে ছোট ছোট গ্রাম, নদী, এবং হচ্ছে তোমার যে পাহাড়, ঠিক আছে, উঁচু নিচু যে পাহাড়, ঠিক আছে, এই জিনিসগুলো তারা কিন্তু দেখতে পারে লুকিং আউটসাইড অফ দ্য উইন্ডো, ঠিক আছে, দ্যাট ক্রিয়েট আ মুভিং ক্যানভাস অফ ন্যাচারাল বিউটি। এটা কিন্তু একটা ন্যাচারাল বিউটি হিসেবে কিন্তু আমাদের সামনে কিন্তু এটা পেশ হয়। তাহলে দেখো এইটা কিন্তু আরেকটা কিওয়ার্ড, ঠিক আছে, আমার যে ন্যাচারাল বিউটি যে একটা কিওয়ার্ড ছিল, ঠিক আছে, ঠিক আছে, এই যে ন্যাচারাল বিউটি যে ছিল সেই ন্যাচারাল বিউটি সম্পর্কে কিন্তু আমি আরেকটা স্টেটমেন্ট দিলাম। এখন স্টেটমেন্ট তো দিলাম, স্টেটমেন্টের রিজনিং লাগবে, ঠিক আছে, এই স্টেটমেন্টের রিজনিং হচ্ছে এইটা যে দিস মোমেন্টস অফ কাম অবজারভেশন প্রোভাইড আ রিফ্রেশিং এসকেপ ফ্রম আ মনোটমি অফ এভরিডে লাইফ। আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা, এই যে
প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো, এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের হচ্ছে এই যে জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু কাটাতে অনেক বেশি পরিমাণে আমাদের কি করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। তাহলে ভাইয়াপুরা তোমরা ট্রেন জার্নি করো নাই, বাস জার্নি করছো, ঠিক আছে, ওইটা তোমাদের এখানে বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে এইখানে তোমরা দেখো আমরা কিন্তু এইখানে এই একটা, তারপরে হচ্ছে দুইটা এবং হচ্ছে তিনটা, এই দেখো তিনটা বিষয়ের উপরেই কিন্তু আমরা আলোচনা করে আমাদের সাপোর্টিং ডিটেলসটাকে কিন্তু আমরা ক্লোজ করে দিয়েছি। প্রথমে একটু ভালো করে বুঝো, এইখানে আমাদের কিওয়ার্ড যেগুলো ছিল, কিওয়ার্ড মোটামুটি 60টার মতো কিওয়ার্ড ছিল, ঠিক আছে, 60টার মতো কিওয়ার্ড ছিল। 60টা কিওয়ার্ড থেকে আমরা মোটামুটি 3টা কিওয়ার্ডকে আমরা কিন্তু এলাবোরেট করে দিয়েছি, এক্সপ্লেইন করে দিয়েছি। ক্লিয়ার? এই যে 60টা থেকে আমরা 3টাকে কিওয়ার্ডকে এক্সপ্লেনেশন করছি, যেই জিনিসগুলো হ্যাঁ এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই এসিটা একটু ইয়ে করে দিন তো। আচ্ছা এই 2 পেজ কেন লাগে? এটা 1 পেজে লিখবা। 2 পেজ কেন লাগে? 2 পেজে তো লেখা যাবে না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমাদের থাকবেই হচ্ছে 1টা পেজ, 2 পেজ তো লিখতে পারবে না। তাহলে ভাইয়াপুরা তোমরা বলো, এই যে সাপোর্টিং ডিটেলস যেগুলো আছে, সাপোর্টিং ডিটেলসটা তোমরা বুঝছো কিনা? সাপোর্টিং ডিটেলসটা তোমরা বুঝছো কিনা? তোমার কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ড যে বারবার বলতেছি, এই নেক্সট টাইমে যদি তোমরা আবার এই প্যারাগ্রাফ লিখতে ভুল করো, তাহলে কিন্তু এই যে ম্যাগনেট ভাইয়ের মতো লাঠি আছে, লাঠি দিয়ে তোমাদেরকে পেঠা দিতে হবে, ঠিক আছে? কখনো ভুল করবে না নেক্সট টাইম। প্যারাগ্রাফ লেখো, কি বিশাল বিশাল প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ পড়তে ইচ্ছা করে না, একটু পড়লে মানে মাথা ঘুরায় যে আসলে আমি কি পড়তেছি, যে এগুলো স্টুডেন্ট, আমার স্টুডেন্ট এগুলো লিখতেছে, এগুলো এডুকেটিভ স্কুলের স্টুডেন্ট এগুলো লিখতেছে, কিভাবে এটা সম্ভব? জাওয়াত স্যার তো রাগে ফায়ার হয়ে যায় মাঝে মাঝে যে এগুলো কি লেখে, এরকমটা করবা না, ঠিক আছে? অবশ্যই তোমরা ভেবে চিন্তে লিখবা, অল্প লিখো, সমস্যা নেই। আমি তোমাদেরকে গতকালকেও কিন্তু বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের কোয়ালিটি ইজ দ্য ম্যাটার, কোয়ান্টিটি নট ম্যাটার, ঠিক আছে? কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ইজ দ্য ম্যাটার। তোমার কত বেশি লিখেছো এটা তোমার কোনো প্রায়োরিটি পাবে না, রাদার দ্যান তুমি যতটুকু লিখেছো ততটুকু তোমার কোয়ালিটি ঠিক আছে কিনা। এই জন্য অল্প লিখো, নো প্রবলেম, কিন্তু ভেবে চিন্তে লেখো। তুমি একটা বাক্য লিখতেছো, তুমি ইন্টারমিডিয়েট শেষ করেছো, অন্ততপক্ষে তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই পজিশনগুলোকে তুমি ঠিক রেখে এরপরে লেখো। বা সেন্টেন্সটা লেখার পরে তুমি নিজেই পড়ো যে এখানে সাবজেক্ট কোনটা, এখানে ভার্ব কোনটা, এখানে অবজেক্ট কোনটা, আমার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, আমার এখানে ফ্রেজটাকে যে ব্যবহার করছে, এখানে এমন অনেকে সেন্টেন্স লাগে পুরো বিশাল বড় সেন্টেন্স লিখেছে, সেই সেন্টেন্সের মধ্যে ভার্বের কোনো খবর নাই। আচ্ছা তোমরা বলো তো, ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স হয়? না, হয় না। কিন্তু তোমরা এমন অনেক সেন্টেন্স লেখো যেগুলো তোমরা ভার্বই দাও না, মানে একদম ওই জিরান, পার্টিসিপল এগুলো ব্যবহার করে করে তোমরা হচ্ছে সেন্টেন্সটাকে আগাই দাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে তো। আচ্ছা তাহলে তোমরা এই যে আমাদের এই টপিক সেন্টেন্স এবং টপিক সেন্টেন্সের সাথে রিলেট করে আমরা কিন্তু আমাদের সাপোর্টিং ডিটেলসটাকে কিন্তু আমরা পেয়ে গেলাম। বারবার বলতেছি যে টপিক সেন্টেন্সে 6 থেকে 7টা আমাদের কিওয়ার্ড লাগবে, এবং এই 6-7টা কিওয়ার্ড থেকে আমাদের সাপোর্টিং ডিটেলসে 1টা 2টা 3টা বা 4টা তুমি তোমার স্পেস অনুযায়ী তুমি হচ্ছে কি করবা, সাপোর্টিং ডিটেলস সাজাবা। এরপরে আসো কনক্লুশন পার্ট। কনক্লুশন পার্টে কি করতে হবে দেখো, এই যে ট্রানজিশনাল ওয়ার্ডস, বারবার বলতেছি, আজকে আমি ক্লাসে হোমওয়ার্ক দেবো, এই ট্রানজিশনাল ওয়ার্ডস যদি তোমাদের প্যারাগ্রাফে যদি দেখতে না পারি তাহলে কিন্তু খবর আছে। ট্রানজিশনাল ওয়ার্ডস আমি আরো কিছু তোমাদেরকে এখানে শেখাবো, এই ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা ট্রানজিশনাল ওয়ার্ড যদি না বুঝে থাকো, সেটাকে বলে কানেক্টর। কোনো কানেক্টর লেখে না, শুধু মানে একদম গদবাদা লিখতেই থাকে, কোনো কানেক্টরের কোনো খবর নেই। একটা সাথে সেন্টেন্সের পর একটা সেন্টেন্সে রিলেট করতে মাঝখানে যে কিছু একটা বসাতে হবে, এই জিনিসটা তোমাদের মাথায় থাকে না লেখার সময়, এটা যেন সামনে না হয়। এই দেখো এখানে কিন্তু কানেক্টরস ব্যবহার করছি, দাস, আমার যেহেতু এটা বাক্যটা শেষের দিকে, ভার্ব দিয়ে সেন্টেন্স হয় না, একটা সেন্টেন্সের মূল অংশই হচ্ছে ভার্ব, ভার্ব ছাড়া তুমি সেন্টেন্সটা লিখতে পারবা না, ঠিক আছে? দেখো, দাস আ ট্রেন জার্নি ইজ নট মেয়ারলি মোড অফ ট্রাভেল বাট আ মেমোরেবল এক্সপিরিয়েন্স। সুন্দর একটা কিন্তু কথা বলতেছে। আমার টপিক সেন্টেন্সে যে অনেকগুলো কথা বলেছে, ফ্যাসিনেটিং, এটা হচ্ছে অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি এক্সাইটিং, সেটাকে এখানে ওভার এক্সপ্রেস করতেছে যে আ ট্রেন জার্নি ইজ নট মেয়ারলি আ মোড অফ ট্রাভেল। এটা শুধুমাত্র জাস্ট একটা ট্রাভেল না, ইট ইজ মেমোরেবল এক্সপিরিয়েন্স, এটা একটা স্মরণীয় একটা
অভিজ্ঞতা, দ্যাট কম্বাইন্স হিউম্যান কানেকশন, যেটা এই যে এখানে কিন্তু হচ্ছে তোমার এই আমি যে সাপোর্টিং ডিটেলসটা দিলাম সে সাপোর্টিং ডিটেলসটার কিন্তু এখানে হচ্ছে উল্লেখ করে দিল, সামারাইজ করে দিল, কম্বাইন্স হিউম্যান কানেকশন, এটা হচ্ছে কি করে হিউম্যান কানেকশন রেডি করে। তারপরে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জেস, কারণ যেহেতু যখন বিভিন্ন মানুষজন আসবে তখন কালচারাল ভাবে তারা তো একে অপরের সাথে জানবে। অ্যান্ড দ্য সিরেনা অফ বিউটি অফ নেচার, এই যে বিউটি অফ নেচার তো আমি এক্সপ্রেস করছি যে আউটসাইড দ্য উইন্ডো এর যে ভিউটা, সেই ভিউটা, ঠিক আছে, যে সিরেনা বিউটি অফ ন্যাচারাল লিভিং লাস্টিং ইমপ্রেশনস অন ট্রাভেলস মাইন্ড, ঠিক আছে, যেটা আমাদের ট্রাভেল যে মাইন্ড আছে এটাকে অনেক বেশি উন্নীত করে। তাহলে দেখো এখানে কিন্তু যে তিনটা যে আমার যে ইয়াটা ছিল সাপোর্টিং ডিটেলস, সাপোর্টিং ডিটেলসের সামারিও চলে এসেছে, এবং শুরুতেই আমার যে টপিক সেন্টেন্সটা ছিল সে টপিক সেন্টেন্সের যে রিরাইট সেটাও কিন্তু চলে এসেছে। তাহলে আমাদের যে কনক্লুশনের যে পার্টটা ছিল যে একটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্সকে রিরাইট করতে হবে, ঠিক আছে, এবং সাথে সাথে কি করতে হবে আমাদের যে এই সাপোর্টিং ডিটেলস যেগুলো থাকবে এই সাপোর্টিং ডিটেলসগুলোর সামারি করতে হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের এই যে কনক্লুশন পার্টটা, এই কনক্লুশন পার্টটাতে আমরা কিন্তু করেছি। হ্যাঁ পারবা আব্দুল হাদি, ইন কনক্লুশন, তারপর হচ্ছে ইন দ্য এন্ড বলতে পারবা, নো প্রবলেম। এরকম আরোগুলো আছে। না ভাইয়া তোমরা মুখস্থ করে আসলে পাবা না, মুখস্থ করে সম্ভব না, ঠিক আছে, মুখস্থ করে কখনোই সম্ভব না, তোমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো আমাদের যে এই যে প্যারাগ্রাফের যে তিনটা টপিক, তোমরা একটু অনেস্টলি বলো যে তোমরা এই প্যারাগ্রাফের তিনটা টপিক তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা অন্য টপিকে যাব। বলো একটা কিভাবে লিখতে হয় একটা প্যারাগ্রাফ, সামনে থেকে এই ভুল করবা না, এবং টপিক সেন্টেন্সগুলো কিভাবে সাজাতে হয়, এবং হচ্ছে সাপোর্টিং ডিটেলসগুলো কিভাবে সাজাতে হয়, কনক্লুশন যে পার্টটা আছে, কনক্লুশন যে সেন্টেন্সটা আছে সেটা কিভাবে লিখতে হয়, এই তিনটা জিনিস প্যারাগ্রাফের মূল যে থিম, তোমাদের বার্গার, এইটা বুঝছো কি না সবাই একটু বলো। হ্যাঁ ভাইয়া রেকর্ড থাকবে, ওয়েবসাইটে রেকর্ড থাকবে। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে বলো শব্দ ভান্ডার কম, শব্দ ভান্ডার বাড়াতে হবে ভাইয়া। আচ্ছা চলো, তোমরা পড়তে পড়তে অনেক বিরক্ত হয়ে গেছো, তোমাদেরকে একটু হচ্ছে এই যে ট্রানজিশনাল ওয়ার্ডস গুলো একটু তোমাদেরকে বলি। আচ্ছা দেখো এখানে কিছু ট্রানজিশনাল ওয়ার্ডস দেওয়া আছে। যখন তোমরা একটার সাথে আরেকটা কম্পেয়ার করবা, ঠিক আছে, কম্পেয়ার করবা, আরো অনেকগুলো আছে কিন্তু আমি হচ্ছে এখানে কিছু তোমাদের প্যারাগ্রাফের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমি এখানে তোমাদেরকে কিছু দিয়ে দিলাম, এগুলো তোমরা পড়ে নিবা। যে যখন তোমরা কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করবা তখন সেই ক্ষেত্রে কি বসাবা, সিমিলারলি, ঠিক আছে, যে একটার সাথে আরেকটা তুমি কম্পেয়ার করতেছো, বা লাইক ওয়াইজ বসাতে পারো, অ্যাস লাইক, অ্যালাইক, তারপর হচ্ছে ইকুয়ালিটি, ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে, অ্যালাইক, এগুলো তোমরা বসাবা। তোমরা এখন বলো তো এই যে কম্পেয়ার করে তোমরা অ্যালাইক দিয়ে আমাকে একটা সেন্টেন্স বানাই দেখাবা সবাই, এভরিওয়ান, অ্যালাইক দিয়ে একটা সেন্টেন্স বানাইয়া তোমরা দেখাবা। অ্যালাইক দিয়ে একটা সেন্টেন্স তোমরা রেডি করো, অ্যালাইক। সবাই অ্যালাইক দিয়ে একটা সেন্টেন্স রেডি করো, আমি তোমাদের কমেন্ট দেখতেছি। আচ্ছা, হি ইজ লুক alike of his brother, twins look alike.
হি লুকস লাইক মি। আচ্ছা, হি ইজ আ লুক লাইক অফ হিজ লিটল ব্রাদার, দ্য টুইনস লুক লাইক। হচ্ছে, কিন্তু তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের কিন্তু বেসিক আইডিয়া কিন্তু থাকার কথা যে অ্যালাইক এটা কিন্তু এমন একটা অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো হচ্ছে সব সময় কি হয়, যেগুলো সব সময় শেষে হয়, এগুলো কিন্তু মাঝখানে হতে পারে না। দেখো তোমরা অনেকেই লিখতেছো, কিন্তু এই যে অ্যালাইকের যে বিষয়টা, এটা কিন্তু অলওয়েজ কি হয়, শেষে হয়। শেষে হয় বলতে তোমার একটা সেন্টেন্সের শেষে হয়, এরপরে হচ্ছে আলাদা একটা মানে সেন্টেন্সের একদম শেষে না, মানে সাবজেক্ট ভার্ব এরপরে হচ্ছে তোমার শেষে হয়। এটা একটা তোমার ডিরেক্ট এমন একটা অ্যাডজেক্টিভ, এটাকে তুমি সিমিলারিটি বুঝাবে এবং সাথে সাথে দুইটার মধ্যে ইয়া বুঝাবে, মানে কম্পেয়ার বুঝাবে, যে মানে সিমিলারিটি বুঝাবে, কম্পেয়ার না, সরি, সিমিলারিটি, সিমিলারিটি বা হচ্ছে কম্পেয়ারিং, যেটাই বলো না কেন এটা কিন্তু বুঝাবে। এবং অনেকেই তোমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতেছে, এক্স্যাক্টলি এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এমন অ্যাডজেক্টিভ না সচরাচর যে আমরা অ্যাডজেক্টিভের পরে নাউন যে বসাই, যে নাউনের পূর্বে তো আমরা বসাই অ্যাডজেক্টিভ, এই টাইপের অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। ওকে, সুন্দর সুন্দর বাক্য অনেকে লিখতেছো, অনেকটা হচ্ছে দেখো অ্যালাইক দিয়ে যদি একটা সেন্টেন্স আমি লিখি, তাহলে এমনটা লিখতে পারি যে টিচার অ্যান্ড স্টুডেন্টস, স্টুডেন্টস, এই যে টিচার এবং স্টুডেন্টস অ্যালাইক enjoyed the trip। তোমরা ঢাবিতে চান্স পাও, তোমাদেরকেও এইভাবে আমাদের টিচারদের পক্ষ থেকে ট্রিপ দেওয়া হবে, ঠিক আছে। যে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যালাইক, অনেকেই দেখতেছি এইভাবে সেন্টেন্স লিখতেছো। আমরা এর অন দ্য আদার হ্যান্ড এটা কিন্তু আরেকটা আছে লাইক, এই যে লাইকের মতো না। যেমন আমি যদি বলি যে দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট is like the teacher, the student is like the teacher। এইখানে কিন্তু এই যে লাইকটা, এই লাইকটা কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এই লাইকটা কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, কিন্তু তুমি এইখানে অ্যালাইক বলতে পারবা না, অ্যালাইক বলতে পারবা না, কারণ অ্যালাইকটা তোমার এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং এইটা অলওয়েজ তোমার একটা ফ্রেজের শেষে বসবে। অর্থাৎ দেখো এই যে দা টিচার অ্যান্ড স্টুডেন্ট দুইটাকেই কিন্তু মডিফাই করতেছে অ্যালাইক, যে তারা দুইজনে আর কি সেম, ঠিক আছে, সমানভাবে এনজয়েড দ্য ট্রিপ, সমানভাবে তারা হচ্ছে ট্রিপটাকে কি করছে, এনজয় করছে। তাহলে তোমরা অ্যালাইকের বিষয়টা বুঝতে পারছো, একটু জটিল আছে কিন্তু পড়লেই পারবা, একই রকম। ওকে, তাহলে তোমরা অ্যালাইকের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ধরতে পারছো। এটা একটু জটিল আছে, এই জন্য তোমাদেরকে দিয়ে একটু প্র্যাকটিস করালাম, বাকিগুলো সবগুলোই তোমাদের পরিচিত। লাইক, ঠিক আছে, এটা প্রিপোজিশন ব্যবহার হয়, অ্যাস লাইক, এগুলো মোটামুটি সেম, লাইক ওয়াইজ। ওকে, অ্যালাইক এর এক্সাক্ট মিনিং যদি জানতে চাও তাহলে হচ্ছে মানে মতো, এগুলোর এক্সাক্ট মিনিং মতোই বলা যায়, সিমিলারলি, লাইক ওয়াইজ, অ্যাস লাইক, লাইক সবগুলোর অর্থ মতো, ইকুয়ালি, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কম্পেয়ার, যখন তুমি একটার সাথে আরেকটা কম্পেয়ার করবা, হ্যাঁ, বা হচ্ছে একজনের সাথে আরেকজনের সিমিলারিটি দেখাবা, তখন সেই ক্ষেত্রে তোমার এই যে ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো যেগুলো আছে, এই ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো তোমার ব্যবহার করা হবে। আচ্ছা, এরপরে আসো কন্ট্রাস্টিং, কন্ট্রাস্ট বুঝাবে, ঠিক আছে, একটার সাথে আরেকটার তুলনা বুঝাবে বা বৈপরীত্য বুঝাবে। কোনটা, এই যে হোয়ারাস, এরপরে হচ্ছে ইনস্টেড অফ, অল্টারনেটিভলি, ঠিক আছে, আদারওয়াইজ, আনলাইক, তারপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, তারপর অন দ্য কন্ট্রারি, এটা তোমাদের অনেক পরিচিত, যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি,
এরপরে হচ্ছে কনভার্সলি, ঠিক আছে। তারপরে কিছু আছে কাজ এন্ড ইফেক্ট বুঝাবে, যে বিকজ অফ কোনো কিছুর একটা কারণ বা হচ্ছে এটার প্রভাব এটা বুঝাবে, ঠিক আছে। দেয়ারফর, দাস, তারপরে হচ্ছে কনসিকুয়েন্টলি, ঠিক আছে, হেন্স, তারপরে অ্যাজ আ কনসিকুয়েন্স, দেয়ারফর, এগুলো সব হচ্ছে তোমার কারণ অথবা হচ্ছে এটার প্রভাবটা বুঝাবে। এরপরে ন্যারেটিভ বা হচ্ছে যখন তুমি কোনো একটা অর্ডারলি বাই অর্ডারলি কিছু বলতে যাবা তখন সেই ক্ষেত্রে এই ন্যারেটিভটা এখানে বুঝাবে, যেমন ফার্স্টলি, তারপরে হচ্ছে সেকেন্ডলি, থার্ডলি, এরকম ফার্স্টলি, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, ঠিক আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইভাবে। তারপর দেন, আফটার দ্যাট, ঠিক আছে, ফার্দার মোর, ফাইনালি, লাস্টলি, দেয়ারফর, সো, হেন্স, দাস, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ কনসিকুয়েন্স, এই বিষয়গুলো এই চারটা তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবা। ওকে, তোমরা এবার এইটার অ্যান্সার দাও। এই যে একটা কুইজ আছে তোমাদের জন্য, এই কুইজটার অ্যান্সার দাও যে হুইচ কানেক্টর বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স হি স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ ড্যাশ হিজ ইয়ঙ্গার ব্রাদার হু স্ট্রাগলস উইথ বেসিক গ্রামার। এখানে কি দো হবে, আনলাইক হবে, লাইক হবে, নাকি দাস হবে, কোনটা হবে? সবাই এটা অ্যান্সার দাও দ্রুত। এটা কুইজ নাম্বার 1, ঠিক আছে, সবাই নাম্বার দিয়ে দিবা। একটু ফাস্ট। ভ্যারাইটিস আসতেছে অ্যান্সারের মধ্যে, কেউ বলতেছে বি, কেউ বলতেছে সি, কেউ এ। ওকে, আচ্ছা দেখো, হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে হচ্ছে অনেক বেশি কি করতেছে, স্পিক মানে মানে ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্সের সাথে সে হচ্ছে কথা বলতেছে ইন ইংলিশ ড্যাশ হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার যে ছোট ভাই আছে, হ্যাঁ, হু স্ট্রাগলস উইথ বেসিক গ্রামার, তার যে ছোট ভাই আছে সে হচ্ছে বেসিক গ্রামার নিয়ে কি করতেছে, সে হচ্ছে অনেক বেশি মানে সাফার করতেছে, স্ট্রাগল করতেছে। এখন তোমরা অনেকে সি বলতেছো, তো সি যদি হয় তাহলে দেখো একদিকে সে হচ্ছে ভালোভাবে কথা বলতেছে আর একদিকে সে বেসিক গ্রামার নিয়ে কি করতেছে, স্ট্রাগল করতেছে। তাহলে দেখো তো দুইটার মধ্যে বিপরীত কনসেপ্ট না? সে ভালোভাবে কথা বলতেছে আর এ কিন্তু ভালোভাবে কথা বলতে পারতেছে না, সে বেসিক গ্রামারে পারে না। তাহলে এই ক্ষেত্রে লাইক কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ লাইক মানে হচ্ছে মতো, এর মতো, ঠিক আছে, কিন্তু না। এরপরে দাস বলতেছো, দাস কখন হয় ভাইয়া? একটু কিন্তু আমরা দেখলাম যখন একটা বাক্যের কি হয়, যখন আমরা একদম শেষে, ঠিক আছে, এই যে কোথায় এই যে কাজ এবং ইফেক্ট যখন আমরা বলি, কিন্তু এইখানে কিন্তু কোনো ধরনের কাজ বা ইফেক্ট, ঠিক আছে, বা কোনো কারণ বা কোনো কিছুর ফলাফল, এই সে ইংলিশে ভালোভাবে কথা বলে এর ফলে কি তার ভাই ইংলিশ গ্রামারে দুর্বল, এমনটা বিষয় না, এটা কিন্তু হচ্ছে না। বাকি বি যারা যারা অ্যান্সার দিয়েছে তাদেরটা রাইট, দো হওয়ার কিন্তু পসিবিলিটি নাই, কারণ দো যদি হওয়া সত্ত্বেও, ঠিক আছে, মানে যদিও, তাহলে কি মানে হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে হচ্ছে ইংলিশে ভালো কথা বলে, যদিও তার ভাই ইংলিশ গ্রামারের সাথে বেসিক গ্রামার নিয়ে আর কি ইয়া করে, এইটা এরকম বিষয়টা বুঝাচ্ছে না, যে আনলাইক, ঠিক আছে, মানে লাইক মানে হচ্ছে মতো, কিন্তু আনলাইক মানে হচ্ছে মতো না, অর্থাৎ তার মতো না, ঠিক আছে, যে হি স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, সে সে ইংলিশে হচ্ছে অনেক বেশি ফ্লুয়েন্সি, অনেক বেশি কথাবার্তা বলে, আনলাইক হিজ ব্রাদার, ইয়ঙ্গার ব্রাদার হু স্ট্রাগলস উইথ বেসিক গ্রামার্স, ঠিক আছে, তার মানে এর মতো না, তার ভাই হচ্ছে কি করতেছে, অথচ তার ভাই, অথচ অর্থ আর কি যে তার ভাই গ্রামার, ইংলিশের যে বেসিক গ্রামার, সেই বেসিক গ্রামার নিয়ে। তাহলে যারা যারা বি অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার রাইট, ঠিক আছে। ওকে, নেক্সট এই অ্যান্সারটা দাও যে শি ডিডন্ট এনজয় দ্য মুভি ড্যাশ শি অ্যাপ্রিসিয়েটেড দ্য সাউন্ড ট্রাক, ঠিক আছে, যে সে মুভিকে এনজয় করতেছে না, শি অ্যাপ্রিসিয়েটেড দ্য সাউন্ড ট্রাক, যে সাউন্ড ট্রাকটা আছে, সাউন্ড ট্রাকটাকে সে অনেক বেশি কি করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে। এখানে কোনটা অ্যান্সার হবে? এটা হচ্ছে 2।
আচ্ছা, লোপা কর্মকার, সুন্দর করে দুইটাই ভুল বুঝছো। এবার 2 নাম্বারটা অ্যান্সার দাও।